হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা যারা 18 বছরের নিচে আছেন এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন। এই ভিডিওটা আপনাদের জন্য না। এই ভিডিওটা শুধুমাত্র তৈরি করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য এবং এখানে আলোচনা করা হয় গেম লিঙ্ক সম্পর্কে। গেম লিঙ্ক বা জুয়া এটা কোনো সময় ইনকামের মাধ্যম হতে পারে না। গেম লিঙ্ক এবং জুয়া কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন, পারলে এই সমস্ত সাইট থেকে দূরে থাকবেন। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করি এবং আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা এখান থেকে সতর্ক হতে পারেন। এটাই আমার উদ্দেশ্য। এবং যারা অনেক পুরাতন প্লেয়ার আছেন, যারা অনেক বেশি লসে আছেন, তারা যেন আমার টেকনিকগুলো দেখে মোটামুটি একটু ধারণা অর্জন করতে পারে এবং অল্প কিছু হলেও প্রফিট করতে পারে। সো আমার যে টেকনিক, এই টেকনিকে আমি মোটামুটি প্রফিট করতে পারি। কোনো সময় আমার টেকনিকগুলো অনেক বেশি কাজে আসে, আবার কোনো সময় আমার টেকনিকগুলো কোনো কাজেই আসে না। যেহেতু আপনারা আমার অডিয়েন্স, আমার ভিডিওগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, সো অবশ্যই আমার দায়িত্ব হয়ে থাকে যে আপনাদেরকে সতর্ক করা এবং আন্ডার অ্যান্ড ওভার 7-এর ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরা। প্রত্যেকটা গেমের দুইটা সাইড থাকে, একটা হলো ভালো এবং খারাপ। সো ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে এই সমস্ত গেমের যে খারাপ সাইডগুলো আছে বা খারাপ দিকগুলো আছে সেগুলো কিন্তু খুবই কম সংখ্যক ইউটিউবার তারা আলোচনা করে থাকে। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আমি ট্রাই করি আমাদের অডিয়েন্সদের জন্য সঠিক তথ্যটা তুলে ধরার জন্য এবং তাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আমরা সবসময় এটাই চেষ্টা করি। মূলত আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা থেকে প্রফিট করা পসিবল হয় যখন আপনার ব্যালেন্সে অনেক বেশি টাকা থাকে। সো দেখেন, আমার নিচের ব্যালেন্সের দিকে তাকান। আমি কিন্তু এবার 40,000 টাকা শর্ট দিব। যদি এই 40,000 টাকা আমি প্রফিট না করতে পারি, তাহলে এই 40,000 টাকাই কিন্তু লস চলে যাবে। সো আমি 20 টাকা থেকে শুরু করে ব্যালেন্সকে ডবল করতে করতে 40,000 টাকা পর্যন্ত টাকা উঠাইছি। সো এবার যদি প্রফিট না আসে, তার পরবর্তীবারে আমাকে কিন্তু 80,000 টাকা লাগাতে হবে। তার মানে আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা খেলতে হলে মিনিমাম 50,000 টাকার প্রয়োজন। এটা হলো মিনিমাম ব্যালেন্স হতে পারে, ঠিক আছে? সো দেখা যাক, 40,000 টাকার শর্ট, বাকিটা কপাল। ও মাই গড, লস করছি। 80,000 টাকা শর্ট দিব। ইয়েস, ও মাই গড, কপালটা অনেক অনেক ভালো ছিল এবং আমার যে টেকনিকটা সেটা কাজে লাগছে। মূলত পুরাতন প্লেয়াররা বিশেষ করে বিষয়টা খুব ভালোভাবে বুঝবে। তাদেরকে আমি ছোট্ট একটা ধারণা দিয়ে দিব। হয়তোবা তারা আমার থেকে অনেক বেশি ভালো বোঝে, তারপরেও আমার টেকনিক আমার কাছে সেরা এবং তাদের টেকনিক তাদের কাছে সেরা। আমার টেকনিকে আমি ভালো পরিমাণ প্রফিট করতে পারি, অনেক সময় লসও চলে যায়। এখন বিষয় হলো, আন্ডার অ্যান্ড ওভার 7 বলেন, ক্রাশ বলেন, ক্রিস্টাল বলেন, যে গেমগুলাই বলেন না কেন, এই গেমের পার্সোনাল কিছু ব্যাপার থাকে। মানে এই গেমের যে প্রফিট দেওয়ার কিছু সিস্টেম বা কিছু তরিকা থাকে, সেই তরিকা বা কিছু সিস্টেম আপনাকে বুঝতে হবে। এইগুলা বোঝার জন্য আপনারা সর্বপ্রথম ইনভেস্ট না করে সর্বপ্রথম আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এখান থেকে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারেন। সো আমি যেভাবে গেম প্লে করি সেটা হলো, মনে করেন যে প্রথমে আমি ওভার মারবো, প্রফিট করলে আমি সাইডটা চেঞ্জ করে আন্ডারে চলে যাব, লস ডবল শট, প্রফিট হয়েছে সাইড চেঞ্জ হবে, আবারও প্রফিট, আবারও সাইড চেঞ্জ। মনে করেন আন্ডারে প্রফিট করছি, এখন আমি আর আন্ডারে মারবো না, কারণ আমি চলে যাব ওভারে। কারণ হলো, আমি যদি আবারও আন্ডারে মারি তখন আমার প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু কোম্পানি আমাকে একটা সাইডে একবার প্রফিট দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমার উচিত হলো সাইডটাকে চেঞ্জ করে দেওয়া, ওভারে মারবো। এই যে লস করছি, করে দিব ডবল শট, আবারও লস করছি, আবারও করে দিব ডবল শট। 368 টাকা চলে আসছে। প্রফিট করার সাথে সাথে আমি এই সাইডে আর থাকবো না, যে কোনো একটা সাইডে চলে যাব। আপনারা ইকুয়ালও যেতে পারেন, আন্ডারও যেতে পারেন, আমি আন্ডারে চলে যাব। ওকে, প্রফিট হয়েছে, সাইড চেঞ্জ হবে, লস করছি, ডবল শট হবে, আবারও প্রফিট, আবারও সাইড চেঞ্জ,
প্রফিট আবারও সাইড চেঞ্জ, আবারও প্রফিট, আবারও সাইড চেঞ্জ। যতবার প্রফিট করবেন সাইড চেঞ্জ করতেই থাকবেন, এক সাইডে গেম ফেলে করবেন না। লস করছি 640 টাকার শর্ট হবে, আবারও লস, এটাকে ডবল করে 1280 টাকার শর্ট দিব, এই যে প্রফিট চলে আসছে। এটা মূলত বেসিক টেকনিক আন্ডার অ্যান্ড ওভার 7-এর। আরও কিছু ব্যাপার আছে যেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে আজকে ফার্স্ট টাইম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ভিডিও থেকে কোনো একজন উপকৃত হতে পারে এবং সাবধান হতে পারে, এবং পুরাতন প্লেয়ার যারা আছে তারা মোটামুটি টেকনিকগুলো বুঝতে পারে, মোটামুটি ধারণা তৈরি হয়। অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে সেটাও আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সটা আপনাদের জন্যই আছে, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত এবং বিভিন্ন পরামর্শ দিতে পারেন আমাদেরকে। সো নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও চান সেটাও আমাদেরকে জানাই দেবেন।